জীবনের প্রতিকূলতা অনেক সময় মানুষকে পিছিয়ে দেয়, থামিয়ে দেয়, কিন্তু কিছু মানুষ আছেন যারা নীরবে প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে উঠে দাঁড়ান। তেমনই এক উদাহরণ লিটন হাওলাদার। কথা বলতে পারেন না, কিন্তু কর্মে, অধ্যাবসায়ে আর ইচ্ছা শক্তিতে তিনি যেন শব্দের চেয়েও জোরালো একজন মানুষ। ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া গ্রামের বাসিন্দা লিটন হাওলাদার। জন্মগতভাবে বাক প্রতিবন্ধী ছিলেন না তিনি। মাত্র 10 বছর বয়সে জ্বরে আক্রান্ত হয়ে হঠাৎ হারান কথা বলার ক্ষমতা। 10 বছর বয়সের সময় জ্বর হয়েছিল। জ্বর হইয়া তারপরে কথা ধরবে, কইছে যে ও ফকিরে যে পাওয়ার দরিয়ে যাবে। তখন আল্লাহর রহমতে পাওয়ার ধরে নাই, কলা দরিয়ে গেছে, আর জিভটা আলা জিভটা খাটো হয়ে গেছে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। একসময় দিনমজুরের কাজ করতেন লিটন। দিন এনে দিন খাওয়া এমন জীবন, কিন্তু প্রতিদিনের অস্থির উপার্জন তাকে স্থির সিদ্ধান্ত নিতে বাধ্য করে। 10 বছর আগে তিনি পিঠা বিক্রির কাজ শুরু করেন, আর সেখানেই খুঁজে পান আলো ও সাফল্যের পথ। উনি যদি একজন বাক প্রতিবন্ধী মানুষ, এখানে প্রায় দীর্ঘ 10 বছর যাবৎ উনি পিঠা বিক্রি করতেছেন। মানুষ তো আসলে প্রতিবন্ধী হলে অন্য পথ বেছে নাই, কিন্তু তা না নিয়ে উনি নিজে কর্ম করে খাচ্ছেন এবং ওনার পিঠার মান খুবই ভালো। সারা বছরই পিঠা বিক্রি করেন তিনি, কিন্তু শীত এলেই লিটনের দোকান হয়ে ওঠে এক উৎসব মুখর আসর। সন্ধ্যা নামলেই দোকানের সামনে জমে যায় উপচে পড়া ভিড়। চিতই, ভাপা, ডিম পিঠা, পাটিসাপটা, কত রকমের পিঠার যে পসরা। লিটনের হাতের জাদুতে তৈরি সব পিঠা খেতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। আমি ভারিলা আসি, রেগুলার আসি না, মাঝে মাঝে আসি। এখানে পিঠা অনেক সুস্বাদু, আসলে পরে 5-7টা খাওয়া হয়। সে কথা বলতে পারে না, কিন্তু তার হাতে অনেক জাদু আছে। এসে দেখলাম যে উনি একজন বাক প্রতিবন্ধী। ওনার কাজ দেখে আমার খুব ভালো লাগছে। অন্য কোথাও হাত পাতে নাই, নিজে কিছু করার চেষ্টা করছে। কথা বলতে পারেন না তিনি, কিন্তু ইশারা আর হাসিমাখা আন্তরিকতায় জয় করে নিয়েছেন সবার মন। পাশে আছেন তার স্ত্রী। দুজন মিলে অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছেন এই দোকান। ওই লুটি বানাই, ওই সবজি ফাঁকাই নাম দি, সবজি বানানোর কাজ করি। হেলগে শসা, ধনিয়া পাতা, ওই 10 কেজি চাল যায়। ডিম কোনোদিন 1 কেজি যা, 2 কেজি যা। সাবার থেকে আসে, 80 টাকা, দামডাল থেকে, নবীনগর থেকে। পিঠার পাশাপাশি প্রতিদিন প্রায় 1.5 শতাধিক সিদ্ধ ডিম বিক্রি করেন তিনি। সম্প্রতি চালু করেছেন একটি ছোট ভাতের হোটেলও। 5 মেয়ে ও 1 ছেলের বাবা লিটন 3 মেয়েকে বিয়ে দিয়েছেন, বাকিরা পড়াশুনো করছে। ভোর 3টা থেকে উঠে এরা রুটি বেচে 10টা পর্যন্ত। ওই 10টা পরে থেকে ভাত বেচে বিক্রি করে 4টা এরকম পর্যন্ত, পরে পিঠার প্রস্তুতি নিই। রাজীব বিশ্বাস, কালবেলা।